আপা আপনার পরিচয়টা দিয়ে একটু আবৃত্তি শুরু করলে ভালো হয়। এ জীবন পরিচর্যার, এ জীবন মমতার, এ জীবন সমতার, আর সমতা রাখবার জন্যেই একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমাদের সমাজ সংসারকে খুব খুব বেশি করে দরকার। স্বপ্ন আমার স্বপ্নই রবি, সফল কেন হবে না? স্বপ্ন মোদের করব সফল, ব্যর্থ হতে দেব না। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন স্বপ্নের পাঞ্জেরি, স্বপ্নের ফেরিওয়ালা, স্বপ্ন ফেরি করতেন। আর তাই কাজী নজরুলকে ভালোবেসে জাতীয় কবির নামে সেই 87 সনে যখন প্রথমবারের মতন রাষ্ট্রীয় পর্যায়ে ত্রিশাল দরিরামপুরে প্রোগ্রাম হলো, তখন আমি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমন্ত্রিত ছিলাম কবিতা লিখে পাঠ করবার জন্যে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে। তখন ডিসি ছিলেন শফিউল আলম সাহেব এবং এডিসি জেনারেল আবিদুর রহমানকে দিয়ে তিনি চিঠিটি পাঠিয়েছিলেন। ময়মনসিংহ শহরে নন্দীবাড়ি আমি বাস করতাম। এসে দেখি কারেন্ট নেই, আমি আবৃত্তি করতে চলে গিয়েছিলাম ময়মনসিংহের টাউন হলে একটি অনুষ্ঠানে। মোমের আলোতে উনি বসে আছেন চিঠি নিয়ে। তখন যে আমার অনুভূতিটা ছিল যে নজরুলের জন্য অনেক কিছু হচ্ছে, সেই ত্রিশাল সারা বাংলাদেশের গুণীজনরা ভেঙে পড়েছিলেন ওখানে, কে জাননি তাই মনে পড়ে, আমার ডায়েরিতে সব লেখা আছে। তো সেই কবিতাটি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি লিলি হক, লোকে বলে কবি লিলি হক, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ভালোবাসার লিলি হক। আমি কাজ করছি চয়ন প্রকাশন, জীবিকার জন্য সেটি। আর ওখান থেকে আমি বই বাঁচিয়ে বাঁচিয়ে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার বই উপহার পাঠাই। 54 লক্ষ টাকার বই এ পর্যন্ত 33 বছরে উপহার দেওয়া হয়েছে স্লাম এরিয়ায়, যেখানে শিক্ষার্থীরা বই কিনে পড়তে পারেন না। আর একটি কাজ আমাদের রয়েছে, সেটি হলো নিয়মিত মাসিক সাহিত্য আসরে কবিতা পাঠ, কবিতা চর্চা। আমি বাচিক শিল্পী, প্রশিক্ষক, কিন্তু আমি পয়সা নেই না। আমি কাজ করছি বিভিন্ন কান্ট্রি জুড়ে। বিবি রাসেল আমরা বন্ধু, 33 বছর আমি কাজ করছি সাহিত্য নিয়ে। বর্ণমালার হীরাচুনি পান্না কুড়িয়ে, চয়ন ও 10 দিগন্ত, দুটো সাহিত্য ম্যাগাজিন। 33 বছর পূর্ণ হলো 34-এ পা। একটি সংখ্যাও বন্ধ হতে দেইনি। আপনাদের লেখা নিয়ে নিয়মিত বের হচ্ছে। এইসব আছে আর কি, সাহিত্য নিয়েই আছে সংসার। আমাদের বড় ছেলে কলাম লেখক আইজি ইকবাল আহমেদ, ছোট ছেলে অসীম হক কথাশিল্পী। একটি মানে বর্ণমালার বলয়ে আমরা বাস করি। আমার পার্টনার ব্যাংকার ছিলেন, আমার পাল্লায় পড়ে তিনিও এখন অনুবাদ সাহিত্য নিয়ে আছেন। এইসব আর কি আমাদের বাড়িতে হয় নিয়মিত মাসিক সাহিত্য আসর বাসর, কবিতার সাথে ঘর গেরস্তালি। মসুদ মান্নান ভাই তিনিও আমাদের মেম্বার। তো আমি আর সময় নিচ্ছি না, কবিতা পাঠে চলে যাই। আপনাদের সবার আমন্ত্রণ 12 নকশি টাওয়ার, প্রতি মাসের 20 তারিখে হয় আমাদের বাড়িতে। আমি বলি জেনে শুনে 20 পান। বাংলা মায়ের মানিক রতন হে নজরুল, কখনো গায়ক সৃষ্টি সুখের উল্লাসে, কখনো লেখক কি প্রাণস্পর্শী হৃদয়বান পাঠক। ঝরা শিউলি সম দুঃখের ভার বইতে, সহযোগিতার আশ্বাসে বিমুগ্ধ চিত্ত, বটবৃক্ষের চারার মতোই সে করে যার সাহিত্য সাধনা প্রথিত। এই তো সেই পবিত্র স্মৃতিধন্য কাজীর সিমলা, স্মৃতির মিনার ত্রিশাল দরিরামপুর। কবিতীর্থ অপরূপ শ্যামলিমায় বকুল বিছানো পথ, যে দুঃখ নজরুলের রুটি বানানোর হাত দুটো হয়েছিল বিদ্রোহী কবিতার মতো এক একটা কামানবাহী শপথ। হে মহান কবি, মমতার হাত দিয়ে বিশ্বব্যাপী পরশিলে অন্তর, হৃদয় দিয়ে অনুভব করি সাম্যবাদের কবি হে সুন্দর। বাবরি দোলানো ঢেউ তোলা বিন্যস্ত চুলে, কালবশিখির মাতন, পাইন বনের উচ্ছলতা নিয়ে জেউরায় বিজয় কেতন। বুদ্ধিদীপ্ত চেহারার আজন্ম সাহসী হে চির অম্লান, শতাব্দীর মহিরুহ হয়ে আমাদের রক্তে জিও তুমি, সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র সম হে মহান। দীপ্ত ভালে যার জয় টিকা, তাকে নিয়ে সাধ্য কি আমার মতো দিনার কিছু লেখা। এক হাতে যার রণতুর্য, অন্য হাতে বাঁকা বাঁশরি, জীবন চলার চড়াই উত্তরাই পথে তোমাকে স্মরণ করি
মনের অলিন্দে সদা জাগ্রত, হৃদয়ে নিংড়ানো, প্রেমসিক্ত প্রিয়তম কবি হে নজরুল, বাংলার বুলবুল। কান পেতে শুনি, কান পেতে শুনি, আমি কান পেতে শুনি, সেই সর্বশ্রেষ্ঠ কবিতার সুর, হয় না যার তুল। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমে রনিবে না। বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত। হা, বকুলের মতো ঝরে পড়ুক তোমার বর্ণমালার কাব্য আশীর্বাদ, প্রেরণার উর্বরতায় শুরু হবে চাষাবাদ। তাই হোক, তবে তাই হোক, বাংলা মায়ের মানিক রতন, শিল্পী সৈনিক বিদ্রোহী কবি, স্মৃতির ফুলে হাসি মাখা মুখ, আমাদের কণ্টকাকীর্ণ পথে দীপ হয়ে জ্বলুক, দীপ হয়ে জ্বলুক। অঘ্রাণী সৌগাত নিয়ে হে বন্ধু সিন্ধু ঝিঙ্গে ফুল, তোমার শুভ জন্ম জয়ন্তীতি গ্রহণ করো আমাদের আকুল প্রাণের বকুল ভালোবাসা। বাংলার বুলবুল প্রিয়তম হে নজরুল, আপনাদের সবাইকে আকুল প্রাণের বকুল ভালোবাসা। আমি নজরুল বিশ্ববিদ্যালয় তৈরির জন্য 37 বার গিয়েছি নজরুলকে ভালোবেসে, মাটি কাটার সময় থেকে। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম স্বরচিত কবিতা। অনেক শুভকামনা এই নজরুল প্রেমীকে। আপনারা শুনছেন বাঁশরি আয়োজিত আমাদের